আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমার বিশ্বাস যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। যখনই আমার কাছে কোনো নতুন প্রোডাক্ট আসে সেটা আমি ভিডিও আকারে আপনাদেরকে জানিয়ে দিই সবার আগে। আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল। আপনারা যারাই এই ভিডিওটাতে ক্লিক করেছেন আমার সাথে সাথে ইতিহাসের সাক্ষী হবেন আপনারাও, কারণ আমার আজকের ভিডিওতে আপনাকে এমন দুটো কম্পোনেন্ট দেখাবো যেটা এর আগে আপনারা কখনো ফিজিক্যালি তো দেখেননি, বাংলাদেশের কোনো ভিডিও তো দেখেননি। গেমিং লাভার যে সমস্ত ভাইরা আছেন 43 ইঞ্চ একটা 4K মনিটর আপনাদেরকে আজকে দেখাবো, পাশাপাশি একটা লিকুইড কুলার দেখাবো। আমাদের আজকের যে কম্পোনেন্টগুলো দিয়ে পিসিটা বিল্ড করা হয়েছে এখানে প্রসেসর ছাড়া বাকি প্রত্যেকটা কম্পোনেন্ট একই ব্র্যান্ডের। হ্যাঁ, অনেকেই কিন্তু আমাকে এর আগেও কোশ্চেন করেছেন যে ভাই সবগুলো এক ব্র্যান্ডের দিয়ে কি কোনো পিসি বিল্ড করা সম্ভব? আমি আপনাদেরকে বলেছিলাম প্রসেসর ছাড়া, ইন্টেল এবং এএমডি ছাড়া যেহেতু প্রসেসর কেউ বিল্ড করে না, সো এই প্রসেসর ছাড়া বাকি প্রত্যেকটা কম্পোনেন্ট দিয়ে হয়তো বিল্ড করা যেত। তবে এখনো পর্যন্ত স্বয়ংসম্পূর্ণ তেমন কোনো কোম্পানি নেই যারা সবগুলো প্রোডাক্ট নিজেরা তৈরি করে। আজকে আপনাদেরকে দেখাবো টোটাল একটা পিসি বিল্ড যেখানে প্রসেসর ছাড়া বাকি প্রত্যেকটা কম্পোনেন্ট গিগাবাইটের। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, শুরু করতেছি প্রসেসরটা নিয়ে। আমার হাতে যে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, অনেকে অবাক হচ্ছেন যে এটা আবার কি উদ্ভট বক্স। এটা ইঞ্জিনিয়ারিং স্যাম্পল ইউনিট। এটা আসলে সরাসরি ইন্টেল থেকে পাঠানো হয় বিভিন্ন দেশে, জাস্ট স্যাম্পল আকারে। ভিউয়ার্স, এটা ইন্টেলের সবচাইতে দামি যে প্রসেসরটা আছে বাংলাদেশে এবং সবচাইতে লেটেস্ট সেটাই ইন্টেল কোর i9 11900K। এই হলো এই প্রসেসরটার মডেল। মার্কেটে আপনারা যে বক্সটা পাবেন ইন্টেল কোর i9 11 জেনের জন্য সেটা কিন্তু একটু ডিফারেন্ট। আমার হাতেই কিন্তু দেখতে পাচ্ছেন স্যাম্পল ইউনিটটা আছে। আমরা একটু কথা বলি এই প্রসেসরটা নিয়ে। কোর i9 11 জেনের এই প্রসেসরটার একটু স্পেসিফিকেশন বলে দেই। 8 কোর এবং 16 থ্রেড আছে আমাদের আজকের এই ইন্টেলের প্রসেসরটাতে। প্রসেসরটির বেস ক্লক স্পিড হলো 3.5 GHz আর বুস্ট অবস্থায় 5.3। 16 MB ক্যাশ এই প্রসেসরটাতে আছে। যারা চাচ্ছেন ইন্টেলের সবচেয়ে লেটেস্ট প্রসেসরটা দিয়ে পিসি বিল্ড করতে গেমিং কিংবা এডিটিং এর জন্য, এই প্রসেসরটাই আমরা সাজেস্ট করব। বন্ধুরা, যখন আমি এই ভিডিওটা শুট করতেছিলাম তখন আমার হাতের কাছে আমি আসলে এই মাদারবোর্ডটাই পেয়েছি, Z590 Aorus Pro X। বাট আপনি যদি চান Aorusের সবচেয়ে লেটেস্ট বা সবচেয়ে দামি মাদারবোর্ডটা দিয়ে আপনার পিসি বিল্ড করবেন, তাহলে আপনারা Z590 Aorus Master দিয়ে পিসি বিল্ড করতে পারেন। আপনারা এই মাদারবোর্ডের ডিটেলস সম্বন্ধে জানতে চাইলে অবশ্যই গিগাবাইটের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। আপনারা যদি কেউ চান এইরকম একটা পিসি বিল্ড করতে, আপনাদের খরচ হবে 4,50,000 টাকা। 4,50,000 টাকার এই পিসির মধ্যে কিন্তু আমরা রেখেছি 4টা র্যাম, Aorus 8GB মেমোরি, 3600 MHz এর 8GB করে 4টা র্যাম, 32GB র্যাম আমাদের এই বিল্ডে থাকতেছে। প্রত্যেকটা র্যাম কিন্তু 8GB এবং টোটালি আমরা 32GB র্যাম ইউজ করতেছি। বন্ধুরা, গিগাবাইটের 1TB একটা Zen 4 এর NVMe M.2 বাজারে আছে, তবে আমার হাতের কাছে আমি সেটা পাইনি। আপাতত 512GB গিগাবাইটের একটা NVMe M.2 আমাদের আজকের এই বিল্ডে রাখতেছি। আমি এ পর্যন্ত যে কয়টা কম্পোনেন্ট আপনাদেরকে দেখালাম সবগুলো কিন্তু গিগাবাইট ব্র্যান্ডের। এখন দেখাবো গিগাবাইট ব্র্যান্ডেরই একটা পাওয়ার সাপ্লাই। আমাদের আজকের পিসি বিল্ডে আমাদের যে গ্রাফিক্স কার্ডটা রয়েছে সেই গ্রাফিক্স কার্ডের জন্য রিকমেন্ডেড হলো 750 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। তবে আমি আপনাদেরকে দেখাচ্ছি গিগাবাইট P1000GM। এটা 80+ গোল্ড সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই। পাশাপাশি এই পাওয়ার সাপ্লাইটি হলো ফুল মডিউলার। যারা চান আপনার পিসির মধ্যে কেবলের জঞ্জাট একটু কম থাকুক, তারাই কিন্তু এই ফুল মডিউলার পাওয়ার সাপ্লাইগুলো পছন্দ করে থাকেন। বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন গিগাবাইটের RTX 3080 গেমিং ওসি। আমাদের আজকের এই 4.5 লাখ টাকার বিল্ডের মধ্যে এই গ্রাফিক্স কার্ডটাই আমরা ইউজ করতেছি। 3080 গেমিং ওসি, এটা হলো 10GB ভ্যারিয়েন্ট এবং এটাতে কিন্তু 3টা ফ্যান আছে। আমি কিন্তু খুব তাড়াহুড়া করতেছি সেই মনিটর এবং লিকুইড কুলারের কাছে যাওয়ার জন্য। এক এক করে কিন্তু আপনাদেরকে আমি অন্যান্য কম্পোনেন্টগুলো সম্বন্ধে কিন্তু একটু শর্টকাটে কথাগুলো বলতেছি। বন্ধুরা, একটা মেকানিক্যাল গেমিং কিবোর্ড আমার হাতে দেখতে পাচ্ছেন, Aorus K7 গিগাবাইট ব্র্যান্ডের এই চমৎকার 8GB গেমিং মেকানিক্যাল কিবোর্ডটাই কিন্তু আমাদের আজকের বিল্ডে থাকতেছে। পাশাপাশি একটা মাউস দেখতে পাচ্ছেন, Aorusের M5 16000 DPI সহ এই মাউসটা কিন্তু চমৎকার একটা মাউস। ভিউয়ার্স, এবার হাতে নিয়ে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত লিকুইড কুলার। আমি বলেছিলাম এই লিকুইড কুলারটি এর আগে আপনারা ফিজিক্যালি কোথাও দেখেননি কিংবা বাংলাদেশের কোনো ভিডিও তো দেখেননি। আমার হাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন Aorus Waterforce X360। 360 Aorusের এর আগে বাংলাদেশে কোনো লিকুইড কুলার ছিল না। অনেকেই কিন্তু এই লিকুইড কুলারটার জন্য অপেক্ষা করতেছিলেন না। এই লিকুইড কুলারটার এমন কিছু ফিচার আছে যেটা জানলে আপনারা নিজেরাও অবাক হবেন। ভিউয়ার্স, এই লিকুইড কুলারটার ওয়াটার পাম্প, যেটা প্রসেসরের উপরে যে অংশটা লাগে, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিসপ্লে আছে। এখানে আপনারা চাইলে আপনাদের যে কোনো কাস্টম ইমেজ কিন্তু আপনারা ডিসপ্লে করাতে পারবেন। বন্ধুরা, কেমন হবে যদি এইখানে আপনাদের কোনো ভিডিও চলতে থাকে? আসলেই
খুবই অবাক করার মতো বিষয়, আমাদের এই লিকুইড কুলারটার মধ্যে এমন একটা ফিচার অ্যাড করা হয়েছে, মেমোরি কার্ড, মাইক্রো এসডি মেমোরি কার্ড কিন্তু আপনারা চাইলে এটার মধ্যে লাগাতে পারবেন। সেই মাইক্রো এসডি মেমোরি কার্ডের মধ্যে আপনার নিজের ছবি থাকতে পারে, আপনার নিজের কোনো ভিডিও থাকতে পারে, আপনারা সেই ভিডিও কিংবা কাস্টম কোনো ইমেজ কিন্তু চাইলে এই ডিসপ্লেটার মধ্যে শো করাতে পারবেন। আমাদের আগে যে লিকুইড কুলারটা ছিল অরাসের, সেটা কিন্তু এই জায়গাটাকে মুভ করানো যেত না। তো বন্ধুরা, এইখানে যে ভিডিও চলবে এটা যদি উল্টা হয়ে যায় তাহলে তো খুব বিশ্রী লাগবে। আমাদের আগে লিকুইড কুলারে কিন্তু এই জিনিসটা মুভ করাতে হলে আপনাকে সফটওয়্যার দিয়ে দেন এটাকে মুভ করাতে হতো, বাট আমাদের এখন যে লিকুইড কুলারটা আসছে এটার মধ্যে কিন্তু এই ডিসপ্লেটাকে আপনি চাইলে যে কোনো দিকে এইভাবে ম্যানুয়ালি ঘোরাতে পারবেন। সো এটা নিয়ে অনেকের কনফিউশন ছিল যে এটা ঘোরানোর জন্য কি কোনো সফটওয়্যার লাগবে কিনা। না, আপনারা ফিজিক্যালি হাত দিয়ে কিন্তু এটা ঘুরিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। সো যারা চাচ্ছেন আমার লিকুইড কুলারটা যেন ইউনিক হয় এবং সবচাইতে ভালো হয়, সবচাইতে দামি হয় এবং সবচাইতে আনকমন হয়, তাদের জন্য কিন্তু এই লিকুইড কুলারটা সাজেস্ট করে দিলাম। বন্ধুরা, এবার গিগাবাইটের আরও একটা কম্পোনেন্ট আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন, অরাসের একটা গেমিং হেডফোন। চমৎকার এই গেমিং হেডফোনটার মডেল হলো অরাস H1। বন্ধুরা, এই হেডফোনটি ভার্চুয়াল 7.1 চ্যানেল সাপোর্ট, 50mm ড্রাইভার্স, সবচাইতে ইম্পর্টেন্ট যে পার্ট সেটা হলো ইএনসি সাপোর্ট। ইএনসিটা হলো এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন। তার মানে হলো আপনার আশেপাশে যদি কোনো নয়েজ থাকে সেটাকে কিন্তু ও নিজে নিজেই ক্যান্সেল করে দেবে। তার মানে আপনি যখন ভয়েস রেকর্ড করবেন তখন কিন্তু আদার্স আশেপাশের থেকে তেমন কোনো নয়েজই আসবে না। ভিউয়ার্স, এই হেডফোনটার ভিতরে ভীষণ বড় একটা কেবল দেওয়া আছে আপনার ভলিউম বাড়ানো কমানোর জন্য দুটো আলাদা বাটন, মাইকের জন্য আলাদা একটা সুইচ, এলইডি লাইটের জন্য আলাদা একটা সুইচ এবং সবশেষে ইএনসির একটা আলাদা বাটন। এই বাটনে একটা প্রেস করে কিন্তু আপনারা সেই নয়েজগুলো ক্যান্সেল করতে পারবেন। এই হেডফোনটা কিন্তু টোটালি একটা 8GB গেমিং হেডফোন। সো আপনারা যখন গেমিং করবেন এটা পরে তখন কিন্তু আপনাকে অন্যরকম একটা ফিলিংস দেবে এবং ভালো একটা গেমিং এক্সপিরিয়েন্স দিবে। বন্ধুরা, এবার জানাবো কম্পিউটার কেসের কথা। আমাদের আজকের বিল্ডে আমরা ইউজ করতেছি অরাসের C700 গ্লাস। আপনারা সবাই আমার একটা সিঙ্গেল ভিডিওতে এই কেসিংটার সম্বন্ধে জেনেছেন। যারা শুধু এই কেসিংটারই শুধু রিভিউ দেখতে চান তারা আই বাটনে আমি একটা লিঙ্ক দিয়ে রাখলাম, সেখান থেকে ঘুরে আসবেন। আর বাংলাদেশে যতগুলো দামি এবং ভালো মানের গেমিং চেয়ার আছে তার মধ্যে গিগাবাইটটা অন্যতম। আমাদের 4,50,000 টাকার আজকের বিল্ডের মধ্যে কিন্তু এই গেমিং চেয়ারটাও থাকবে। বন্ধুরা, চলে আসলাম ভিডিওর একেবারে শেষ প্রান্তে। এখন কথা বলবো কাঙ্ক্ষিত সেই মনিটরটা নিয়ে। আমার পাশেই আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটা বক্স, অরাসের একটা মনিটর, আর এটার মডেল হলো FV43U। বন্ধুরা, এটাই বাংলাদেশে প্রথম 43 ইঞ্চি 4K কোনো গেমিং মনিটর। তো চলুন আমরা ঝটপট একটু মনিটরটার আউটলুকিং দেখে নিই। এবার এই মনিটরটার কিছু ফিচার আপনাদেরকে জানিয়ে দিব। এই মনিটরটার ডিসপ্লে হলো QD ডিসপ্লে, আই মিন কোয়ান্টাম ডট ডিসপ্লে। IPS ডিসপ্লের পরেই কিন্তু যেটা লেটেস্ট টেকনোলজি তৈরি কিন্তু এই কোয়ান্টাম ডট ডিসপ্লে। আমাদের এই মনিটরটার রেজুলেশন হলো আপনার 4K রেজুলেশনের এই মনিটরটার রিফ্রেশ রেট হলো 144 হার্জ এবং রেসপন্স টাইম 5 ms। সো গেমিং এর জন্য কিন্তু বেটার একটা পারফরমেন্স পাওয়া যাবে এই মনিটরটা দিয়ে। ইতিমধ্যে আপনারা দেখেছেন মনিটরটার আউটলুকিং কিন্তু বেশ চমৎকার। আমাদের এই মনিটরটাতে ইউজ করা হয়েছে স্পেস অডিও। চমৎকার একটা অডিও এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা পাবেন যখন এটা দিয়ে গেমিং করবেন কিংবা কোনো মিউজিক শুনবেন। ভিউয়ার্স, এই মনিটরটাতে USB 3.0 Gen 1 এর 2টা পোর্ট এবং USB Type C একটা পোর্ট পেয়ে যাব। HDMI পোর্ট পাবো 2টা, ডিসপ্লে পোর্ট পাবো একটা এবং একেবারে উপরে দেখতে পাচ্ছেন অডিও জ্যাক লাগানোর একটা পোর্ট আছে। এবার আপনাদেরকে জানাবো এই মনিটরটার স্পেশাল একটা ফিচার। আমাদের এই মনিটরটাতে ইউজ করা হয়েছে 12 ওয়াটের 2টা খুবই শক্তিশালী স্পিকার, পাশাপাশি একটা রিমোটও কিন্তু দেওয়া আছে। সো অডিও যখন আপনারা শুনবেন, কোনো মিউজিক কিংবা গেমস খেলবেন, তখন কিন্তু এর সাউন্ড আপনারা রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন। আর এতে ইউজ করা হয়েছে স্পেস অডিও। ফাইনালি ভিডিওর একেবারেই শেষ প্রান্তে চলে আসলাম। বন্ধুরা, আমাদের উদ্দেশ্য ছিল আপনাদেরকে এই নতুন মনিটরটা এবং লিকুইড কুলারটার সাথে পরিচয় করিয়ে দেওয়া। তো চিন্তা করলাম কেন নয় একটা টোটাল পিসি বিল দিয়ে দেখিয়ে দিই গিগাবাইট ব্র্যান্ড দিয়ে। আর আপনারা অনেকেই কমেন্টস করবেন এরকম একটা পিসি বিল করতে গেলে আমার কত টাকা খরচ হতে পারে, সেজন্য জানিয়ে দিলাম 4,50,000 টাকায় আপনারা এই ধরনের একটা পিসি বানাতে পারবেন। তবে আমি জানি আপনারা এই ধরনের পিসি বিল করলেও Zen 4 এর NVMe M.2 ইউজ করবেন। আমি কিন্তু আমার কাছাকাছি কোনো Zen 4 এর NVMe M.2 পাইনি বিদায় আপাতত 512 দিয়েই আপনাদের আজকের বিলটি দেখালাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন আর শেয়ার করে জানিয়ে দিবেন সবাইকে যে 43 ইঞ্চি গেমিং 4K মনিটর কিন্তু এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে। বন্ধুরা, যারা হাসান ব্লগস ভালোবাসেন, যারা হাসান ভাইকে ভালোবাসেন, আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমি
সবসময় ট্রাই করি মার্কেটের সবচাইতে লেটেস্ট কোনো প্রোডাক্ট নতুন যদি অ্যাভেলেবল হয় সেটা ভিডিও আকারে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। সো ভিডিও মেকিংয়ের সময় যদি কোনো ভুল হয়ে থাকে, কারণ আমি স্ক্রিপ্ট করে কোনো ভিডিও বানাই না, তাহলে আপনারা ছোট ভাই মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখতে থাকুন হাসান ব্লগস, খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।